বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহজামাল নয়ন, সহকারী শিক্ষক গণিত, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমাদের প্রি-টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের 12 তারিখ। ইতিমধ্যে তোমরা সিলেবাস পেয়ে গেছো, আর সিলেবাসের সাথে সাথে রুটিনটাও দিয়ে দেওয়া হবে তোমাদের। তো গণিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমি। তো তোমাদের যেই গণিতের যেই চ্যাপ্টারগুলো সিলেবাসে দেওয়া হয়েছে, বিশেষ বিশেষ কিছু চ্যাপ্টার আমরা সিলেক্ট করেছি, সেখান থেকে সবগুলো চ্যাপ্টারই মোটামুটি তোমাদের পড়ানো হয়েছে। পূর্বের নবম শ্রেণীতে ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে, তারপর দশম শ্রেণীতে আমরা ক্লাসেও কিছু চ্যাপ্টার পড়ানো হয়েছিল। এর পরবর্তীতে যখন আমাদের স্কুল বন্ধ হয়ে যায় করোনা ভাইরাসের কারণে, তো তারপর আমরা অনলাইন ক্লাসে আমরা বাকি যেই চ্যাপ্টারগুলো ছিল সেগুলো নিয়ে তোমাদের সাথে ক্লাস করা হয়েছে বিভিন্ন সময়ে। তো আশা করি আমাদের সিলেবাস মোটামুটি ভাবে শেষ হয়ে আসছে, সবাই প্রিপারেশন নিচ্ছ ভালো করে। তো আজকে আমি তোমাদের একটু সিলেবাসটা নিয়ে প্রথম আলোচনা করব, তারপরে এখান থেকে মূলত বীজগণিতের কয়েকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সিলেবাসটা তোমরা জানো যে বীজগণিতের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 11, 12 এই 5টা অধ্যায় দেওয়া আছে। এখন বীজগণিত থেকে আমাদের প্রশ্ন আসবে হচ্ছে 3টা, সেখান থেকে আমাদের দিতে হবে 2টা। তো এখানে 3টা প্রশ্ন আসার জন্য আমাদের মোটামুটি এখানে যে চ্যাপ্টারগুলো আছে সবগুলো চ্যাপ্টারই কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো থেকে বোর্ড পরীক্ষায়ও কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। বিশেষ করে দ্বিতীয়, তৃতীয় এই 2টা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং খুবই সহজও বলা যায়। এই চ্যাপ্টারগুলো থেকে আমরা সবসময় পরীক্ষায় প্রশ্নের উত্তর দিয়ে আসছি। তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় লক সূচক বিষয়টা আমাদের নবম দশম শ্রেণীতে এই জিনিসটা আমরা প্রথম শিখি, তাই লক সূচকে একটু ভুল ভ্রান্তি হওয়াটা স্বাভাবিক। আর 11 অনুপাত সমানুপাত, যদিও আমাদের 6-7 এ আমরা অনুপাত সমানুপাত সম্পর্কে একটা ধারণা আমাদের আসে, কিন্তু তারপরেও এখানে বীজগণিতের মধ্যে অনুপাত সমানুপাতের যে ধর্মের যে ব্যবহারগুলো, এই ব্যবহারগুলো আমাদের জন্য নতুন। তো এই 11 নম্বরেও আমাদের কিছু প্রবলেম থাকে। আর 12 হচ্ছে সমাধান আমরা সব সময় করে আসছি, ছোট ক্লাস থেকেই করে আসছি। তো এখানে একটা নতুন সমাধান হচ্ছে তোমার আর গুণন পদ্ধতিতে সমাধান। তো ওই পদ্ধতিটা একটু বেশি জোর দিতে হবে। এখানে অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতিটা আমাদের ওরকম ভাবে পরীক্ষায় আসে না, তো নির্দিষ্ট করা থাকে আর গুণন পদ্ধতিতে সমাধান করো। তো এর জন্য তোমাদের অবশ্যই আর গুণন পদ্ধতিটা কিন্তু আয়ত্তে নিয়ে আসতে হবে। আর জ্যামিতিতে হচ্ছে তোমার ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তো এখানে তোমাদের ষষ্ঠ অধ্যায়টা কিন্তু শুধু উপপাদ্য, আর সপ্তম অধ্যায়টা শুধু সম্পাদ্য। অষ্টম অধ্যায় সম্পাদ্যের সাথে সাথে উপপাদ্য আছে, এবং অষ্টম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে সবসময় বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে, উপপাদ্য আসে। দেখা যায় সম্পাদ্য কখনো আসে কখনো আসে না, কিন্তু উপপাদ্যের কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন অষ্টম অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় আসে। আর সপ্তম আর অষ্টম যেহেতু সম্পাদ্য, তার মানে সপ্তম অষ্টম থেকে তো একটা বোর্ড পরীক্ষায় সম্পাদ্যের সৃজনশীল থাকে। এর জন্য তোমাদের সপ্তম অধ্যায়ের যে সম্পাদ্যগুলো তোমার ত্রিভুজ সংক্রান্ত এবং চতুর্ভুজ সংক্রান্ত সবগুলো সম্পাদ্য কিন্তু আমাদের আয়ত্ত করতে হবে এবং বারবার অনুশীলন করতে হবে। তোমাদের তো সবগুলা সম্পাদ্যই আমাদের পড়ানো হয়েছে ক্লাসে, তো এই সম্পাদ্যগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। সাথে সাথে যে অষ্টম অধ্যায়ের সম্পাদ্যগুলো, একটা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, অন্তর্বৃত্ত অঙ্কন, বহির্বৃত্ত অঙ্কন, স্পর্শক অঙ্কন, এই জিনিসগুলা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এবং ত্রিভুজের সাথে সাথে বর্গের অন্তর্বৃত্ত পরিবৃত্তেরও প্রশ্ন আসে, তো সেই জিনিসটাও তোমরা খেয়াল রাখবে। আর ষষ্ঠ অধ্যায়ের যে উপপাদ্যগুলো, ষষ্ঠ অধ্যায়ের উপপাদ্যগুলোর মধ্যে তোমার পিথাগোরাসের উপপাদ্য আছে, তারপরে হচ্ছে তোমার একটা এইটেও করে আসছো মধ্যবিন্দু সংযোজক রেখা, তৃতীয় ভাগ সমান্তরাল অর্ধেক। বইয়ের উপপাদ্য বলতে কিন্তু এই 2টো উপপাদ্যই বেশি গুরুত্বপূর্ণ, আর ম্যাক্সিমাম প্রশ্ন তোমার ওই অনুশীলনী থেকে আসে। তাই ষষ্ঠ অধ্যায়
কিন্তু তোমার অনুশীলনীটা বইয়ের উপপাদ্যগুলোর পাশাপাশি তোমাকে অনুশীলনীর উপপাদ্যগুলো তোমাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, অনেকে জ্যামিতিতে যেহেতু প্রবলেম, আমরা সম্পাদ্য থেকে একটা সৃজনশীল যেন মিস না হয়, তোমরা ওই জিনিসটাই করবে যে সম্পাদ্যটা 100% কমপ্লিট করবে, যেন এখান থেকে আমাদের দুইটা সৃজনশীল দিতে হবে। সম্পাদ্য থেকে যদি তুমি একটা দিয়ে দিতে পারো তাহলে কিন্তু তোমার দেখা যায় উপপাদ্যটা এই বিভাগের থেকে তোমার আনসারটা আরেকটা সৃজনশীল আনসার করতে তুমি অপশন পাবে। তো সম্পাদ্যটা 100% কমপ্লিট করে ফেলো। আর এখান থেকে ত্রিকোণমিতি নবম দশম আর হচ্ছে পরিমিতি 16.1 16.2 আমরা বরাবরই ত্রিকোণমিতিটাতে বেশি জোর দিয়ে আসি। তো ত্রিকোণমিতি আমরা মোটামুটি সবাই পারি আশা করি। নবম অধ্যায়ে দুইটা অনুশীলনী আছে, 9.1 9.2। এখানে দুইটা অনুশীলনী থেকেই মিলিয়ে প্রশ্ন বোর্ড পরীক্ষাতে আসে, স্কুলে হয়তো আসতে পারে। দশম অধ্যায় থেকে প্রশ্ন থাকে, পরিমিতি থেকে প্রশ্ন থাকে। মূলত আমাদের এই ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে তিনটা প্রশ্ন থাকে, দুইটা দিতে হয়। তো এমন হইতে পারে ত্রিকোণমিতি থেকে দুইটা আসছে, পরিমিতি থেকে একটা, আবার পরিমিতি থেকে দুইটা, ত্রিকোণমিতি থেকে একটা আসতে পারে, আবার ত্রিকোণমিতি পরিমিতি মিলায় একটা থাকতে পারে। তো বেশিরভাগ সময় ত্রিকোণমিতি থেকেই দুইটা সৃজনশীল আসে। তাই আমরা যদি ত্রিকোণমিতির দুইটা অধ্যায় খুব ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের এই বিভাগ থেকে যে দুইটা প্রশ্নের আনসার করার প্রয়োজন সেটা কিন্তু আমরা করে ফেলতে পারবো। আর পরিসংখ্যান থেকে তো দুইটা থাকে, একটা আমাদের দিতেই হয়। আর পরিসংখ্যানে কিন্তু তোমার দুইটা প্রশ্নের মধ্যেই লেখচিত্র থাকবে গ নাম্বারে। এর জন্য লেখচিত্রের যে তিনটা আইটেম আছে হচ্ছে তোমার আয়তলেখ, বহুভুজ আর অজীব রেখা। এই তিনটা লেখই তোমরা 100% কমপ্লিট করে ফেলবে। লেখাগুলো সুন্দর করে আঁকতে হবে। বর্ণনাটা আমি মনে হয় একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের, বর্ণনাটা সংক্ষেপে লেখার একটা পদ্ধতি দেখাই দেওয়া হয়েছে, সেইভাবে তোমরা বর্ণনাটা দিবে। কারণ বর্ণনাটা এতটা জরুরি না, তবে বর্ণনাটা থাকতে হবে। এর জন্য বর্ণনাটা তোমরা একটু ছোট করে অবশ্যই দিয়ে দিবে। আর গ্রাফ পেপারে সুন্দর করে ওই কি বলে নিচে যেই অক্ষ এক্স অক্ষ বরাবর কোনগুলা বসবে, ঊর্ধ্বসীমা না অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, কখন ঊর্ধ্বসীমা বসাতে হবে, কখন অবিচ্ছিন্ন শ্রেণী বসাতে হবে। আর একটা বিষয় হচ্ছে ভাঙা অংশ, ভাঙা অংশটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এইভাবে আমরা লেখচিত্রটা 100% কমপ্লিট করে ফেলবো, যেহেতু লেখ তোমার একটা থাকবে। আর গড়, মধ্যক, প্রচুরক তিনটা থেকে দুইটা আসে সাধারণত। একটা প্রশ্নে দেখা যায় গড় থাকে, আরেকটা প্রশ্নে মধ্যক অথবা প্রচুরক থাকে। সাধারণত এরকম প্রশ্নটাই ম্যাক্সিমাম হয়। তার মানে আমরা যদি গড় বা মধ্যক, প্রচুরক যে কোনো একটা পার্ট বেছে নিই তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে আনসার করতে। তো মানে এটা বলার অর্থ হচ্ছে যে আমরা যে কোনোটা বাদ দিব তা না। যারা একটু অপেক্ষাকৃত আমরা দুর্বল আছি, যে আমরা বেশি করতে গেলে কোনো কিছুই পারবো না, এর জন্য তাদের জন্য উদ্দেশ্যে আমার বলা যে তোমরা যে কোনো একটা আগে টার্গেট নাও, যে আমি এই পরীক্ষাতে গড় অথবা মধ্য প্রচুরক যে কোনো একটা অংশ আমি কমপ্লিট করে ফেলবো। তাহলে দেখা যায় তুমি পরবর্তীতে টেস্ট পরীক্ষা যায় বাকিটা করে ফেললে তোমার কিন্তু পরিসংখ্যানটা 100% হয়ে যাবে। আবার ত্রিকোণমিতি পরিমিতির বেলায়ও একই, যে আমি নবম দশমটা এই পরীক্ষায় 100% কমপ্লিট করে ফেলবো, তাহলে আমি পরবর্তীতে যে যদি পরিমিতি বাদ থাকে সেটা আমি পরিমিতিটা পরবর্তী সময়ে আমরা ওইটা কভার করে নিতে পারবো। তো এই প্রি টেস্ট পরীক্ষায় আমরা যারা অপেক্ষাকৃত দুর্বল তারা সবগুলো চ্যাপ্টারকে আমরা অঙ্ক সবগুলাই করব, কিন্তু তার মধ্য থেকে আমরা বিশেষভাবে কয়েকটা চ্যাপ্টার, যে কয়টা চ্যাপ্টার তোমার কাছে সহজ মনে হয় সেগুলো একদম 100% কমপ্লিট করে ফেলবা, যাতে পরবর্তী সময়ে যে ওই চ্যাপ্টারগুলো নিয়ে তোমাদের কোনো টেনশন না থাকে। যে আমি যদি এখান থেকে এই সিলেবাসটা কিন্তু যদিও এখানে শর্ট সিলেবাস, কিন্তু এর বাইরে কিন্তু তেমন বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে না। এগুলোর মধ্য থেকেই তোমার দেখা যায় 70 মার্কের প্রশ্ন তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। এর জন্য এটা কিন্তু তোমার খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আছে এই জায়গায়। তো এই কারণে এই কয়টা চ্যাপ্টার যারা দুর্বল অপেক্ষাকৃত, যে আমি পুরো বই করতে পারবো না, তাদের জন্য বিশেষ করে এটুকু যদি তুমি 100% কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমার বোর্ড পরীক্ষায় তুমি এখান থেকে 70 মার্কের যে দরকার সৃজনশীলের তুমি সেটা পাওয়া যাবে আশা করি। তো এর জন্য তুমি এটা আংশিক
হইলেও তুমি 100% কমপ্লিট করবে এবং টেস্ট পরীক্ষার আগে এই অংশগুলো সব সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবে। তো আমরা এখন অঙ্কে যাই। আজকে আমি একটু তোমাদের তৃতীয় অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব, যেটা কি ধরনের প্রশ্ন হতে পারে। বইয়ের অঙ্কগুলো তো আমাদের করা হয়েছে, এখন আমরা বইয়ের বাইরে যে একটু যদি চেঞ্জ হয়ে আসে, তাহলে চেঞ্জ হয়ে আসলে কি ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে এখানে আমরা তৃতীয় অধ্যায়ের কয়েকটা উদ্দীপক লেখা হয়েছে এই জায়গায়। তো এই টাইপের উদ্দীপক আমাদের পরীক্ষায় আসে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন হলে। যেমন প্রথম উদ্দীপকটা হচ্ছে x⁴ - 3x² + 1 = 0 মনে করো একটা উদ্দীপক, অথবা x² = 5 + 2√6 থাকতে পারে, বা 5 + √24, এখানে অন্য সংখ্যাও থাকতে পারে। আরেকটা উদ্দীপক আমি লিখলাম x³ + 1/x³ = 42√6। আমরা এই তিনটা উদ্দীপক নিয়ে একটু আলোচনা করব, আর এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এই উদ্দীপকগুলো থেকে আমাদের মূল কাজ হবে কি করা, যেমন এইখান থেকে x এর যেহেতু টার্ম আছে, এখান থেকে আমরা x + 1/x অথবা x - 1/x এই জিনিসগুলো আমাদের বের করতে হবে, তাই না? তাহলে আমাদের প্রশ্নটা ওই টাইপেরই থাকবে। তো এই x + 1/x অথবা x - 1/x যে কোনো একটার মান যদি আমরা বের করে নিয়ে আসতে পারি আমাদের অঙ্কের প্রয়োজন অনুযায়ী, বা দুইটাও লাগতে পারে, তো এইখান থেকে বা এইখান থেকে আমাদের এই জিনিসগুলা বের করতে হবে। তো এই জিনিসটা বের করার পদ্ধতিটা যদি আমাদের জানা থাকে, তাহলে মনে করো তোমার তৃতীয় অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তুমি ওই প্রশ্নের আনসার দিতে পারবে। কারণ x³ + 1/x³ কত, x⁴ + 1/x⁴ এর মান বের করা, যদি এই দুইটা মান দেওয়া থাকে, এই দুইটা মান যদি তোমার জানা থাকে, এই তৃতীয় অধ্যায়ের যে কোনো প্রশ্নের সমাধান আশা করি তোমরা করতে পারবে, কারণ এই অঙ্ক তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে আসছো। তাই আমরা এখন এই কাজগুলো দেখব যে কোন উদ্দীপক থাকলে আমরা কি কাজগুলো করব, এই পদ্ধতিটা আমাদের মনে রাখতে হবে। যখন এরকম এখানে x⁴ লিখছি, এখানে x² দিয়েও প্রশ্ন হইতে পারে। মনে করো এরকম প্রশ্ন হইতে পারে x² - 3x + 1 = 0। তো এখানে একটু লিখছি, এখানে এরকম 4 ও থাকতে পারে, স্কয়ারও থাকতে পারে। তো 4 থাকলে ঝামেলাটা একটু বেশি, স্বাভাবিক, পাওয়ার বেশি ঝামেলা বেশি, পাওয়ার কম ঝামেলা কম। তো যখন এরকম একটা সরল সমীকরণ, যদি এটা দ্বিঘাত সমীকরণ, আমি সরল বলতেছি এই কারণে যেখানে কোনো ভগ্নাংশ নাই, যদি এরকম কোনো একটা স্ট্রেট লাইন থাকে, সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে, এটাকে আমাদের x + 1/x মানে কি একটা ভগ্নাংশ সম্বলিত রাশি, ওই রাশিতে নিয়ে আসতে হলে আমরা যে কাজটা করব, যে x এর পাওয়ার x থাকতে পারে, a থাকতে পারে, দ্যাট ইজ চলক যেটা দেওয়া থাকবে তার পাওয়ার যেটা কম সেটা দিয়ে তুমি ভাগ করে দিবে। যেমন এইখানে আছে হচ্ছে তোমার x⁴, এখানে আছে x², তাহলে কম কত x² দিয়ে সবাইকে ভাগ করে দিবে। এখানে আছে কি x² আর x, তাহলে এই ক্ষেত্রে আমরা x দিয়ে সবাইকে ভাগ করে দেব। আগে আমরা 4 এরটা দেখি, পরে স্কয়ারটাও দেখব। তো এখন আমরা কি করব, সবগুলোকে স্কয়ার x² দিয়ে ভাগ করে দেব। এটাকে x² দিয়ে ভাগ, এটাকে x² দিয়ে ভাগ, এটাকে x² দিয়ে ভাগ, তাহলে 0 কেও x² দিয়ে ভাগ, 0ই হবে। তো এটা ভাগ করলে কত হয় x², এটা কাটাকাটি যায় 3, এটা 1/x², আর এটা 0। তাহলে এখন 3 কে যদি তুমি ওই পাশে পাঠায় দাও, তাহলে কিন্তু তোমার কি আসলো, x + 1/x² = 3। তো a² + b² এর আমরা জানি দুইটা সূত্র, a + b² - 2ab অথবা a - b² + 2ab। এখন তোমার প্রয়োজন যেটা, তোমার যদি প্লাসের মান প্রয়োজন হয় তুমি প্লাসের সূত্রটা ব্যবহার করবা, যদি মাইনাসের মানের প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি মাইনাসের সূত্রটা ব্যবহার করবা। এখন প্লাসের মান দরকার না মাইনাসের মান দরকার সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা বুঝবো আমাদের প্রশ্ন অনুযায়ী।
আমাদের পরীক্ষার যে প্রশ্ন মান নির্ণয়ের যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্ন দেখে আমাদের বুঝতে হবে কোনটা প্রয়োজন। এমন হতে পারে দুটোটা মানের দরকার হতে পারে, সেই ক্ষেত্রে আমরা দুইটাই বের করব। তো এখানে আমরা কি করতে পারি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab লিখলাম, তাহলে তোমার প্লাস একটা বের হয়ে যাবে, এটা কাটা 2 এই পাশে গেলে প্লাস হয়ে যাবে 3 প্লাস 2, তাহলে x প্লাস 1/x √5। এখন তোমার যদি মাইনাসেরটা প্রয়োজন তাহলে তুমি এখান থেকে আর এটুকু না করে তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখবা, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 3 মাইনাস 2, তাহলে 1 হবে, তাহলে x মাইনাস 1/x ইকুয়াল টু √1 ইকুয়াল টু 1, তাহলে x প্লাস 1/x আর x মাইনাস 1/x এর মান বের হয়ে গেল। তো এখন যদি তোমাকে বলে x এর মান কত, তাহলে তুমি কি করবা, এই x প্লাস 1/x ইকুয়াল টু এত, x মাইনাস 1/x ইকুয়াল টু এত, দুইটা সমীকরণ তুমি যোগ করে দাও, যোগ করে দিলে 1/x কাটা যাবে, 2x হবে √5 প্লাস 1, তাহলে x ইকুয়াল টু √5 প্লাস 1 ডিভাইডেড বাই 2, x এর মান বের হয়ে গেল। 1/x বলে দুইটা সমীকরণ বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে √5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। তো এইভাবে আমরা মূলত আমাদের হয়তো x 1/x এর মান বের করতে হবে না, আমাদের এখানে x প্লাস 1/x x মাইনাস 1/x বের করে তারপর আমরা অঙ্কে আমাদের মূল যে প্রশ্নটা থাকবে, তো প্রশ্ন কি ধরনের থাকবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা জাস্ট উদ্দীপকটাকে আগে কিভাবে ক্যালকুলেশন করে আমাদের অঙ্কে ব্যবহার করার প্রয়োজনীয় অবস্থায় নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো এখান থেকে আমরা এই দুইটা যে কোনো একটা যদি আমরা চলে আসতে পারি, বাকি কাজগুলো আশা করি আমরা সমাধান করতে পারবো। তো এইটাই হচ্ছে আমাদের আজকের মূল আলোচনার বিষয়, আলোচনার কারণ। তো এখন আমরা কি করব, যদি স্কয়ারটা একটু দেখি, তো এটা আশা করি বুঝতে পারলাম। এখান থেকে এরকম হলে আমরা যে কোনো রাশি দেওয়া থাকলে, যে কোনো মান দিয়ে দেওয়া থাকলে আমরা ওই পর্যায়ে চলে যেতে পারবো। তো যদি স্কয়ার থাকে তাহলে কাজটা আরো সহজ হবে। তোমার এখানে x দিয়ে আমরা ভাগ করে দেব, কারণ x ছোটটা, তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই x, 3x বাই x, 1/x 0, তাহলে x এর এটা কাটা গেলে থাকে 3 মাইনাস 3 প্লাস 1/x, তাহলে 3 ওই পাশে পাঠিয়ে দাও, 1/x ইকুয়াল টু 3, তাহলে x প্লাস 1/x বের হয়েছে। এখন যদি বলা হয় তোমাকে x মাইনাস 1/x কত, তাহলে x মাইনাস 1/x এর জন্য তোমাকে কি করতে হবে, ওই a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এই সূত্র ব্যবহার করে তুমি মাইনাসের মানটা যদি দরকার হয়, প্রয়োজন হয়, তুমি বের করে নিতে পারবে। তো এইভাবে যদি স্কয়ার থাকে তখন সেক্ষেত্রে আমরা যে ছোট যেটা আছে x দিয়ে ভাগ, আর 4 থাকলে x স্কয়ার দিয়ে ভাগ, ভাগ করলে আমাদের যে প্রয়োজনীয় যে রাশিটা দরকার, সেই বা যে সমীকরণটা দরকার সেই সমীকরণে আমরা পৌঁছায় যেতে পারবো। তো এটা হচ্ছে একটা পদ্ধতি, একটা উদ্দীপক। এখন আমরা দ্বিতীয় উদ্দীপকটা নিয়ে একটু আলোচনা করি। এই উদ্দীপকটা কিন্তু অনেক ম্যাক্সিমাম টাইম দেখা যায় এই টাইপের। তো এটা আমি জাস্ট 5 2√6 একটা লিখলাম, এরকম ছাড়া অন্য এখানে অন্য সংখ্যাও থাকতে পারে। তো আমাদের এখানে স্কয়ার ছাড়া থাকলে কোনো সমস্যা নাই, এখান থেকে আমরা 1/টা বের করতে পারবো। যদি স্কয়ার থাকে, স্কয়ার থাকলে আমাকে কি করতে হবে, স্কয়ারটা উঠাইতে হবে। স্কয়ার উঠাইতে হবে বলতে আমাদের এই পাশেও ডান পাশেও যদি আমরা একটা হোল স্কয়ার নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু দুই পাশ থেকে স্কয়ার উঠায় দেওয়া যাবে। মানে আমাদের এখান থেকে x এর মানটা বের করতে হবে। তো x এর মান যদি আমাদের বের করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে আমাদের এখানে যে রুটের যে অংশটা থাকবে, এখানে একটা রুট দেওয়া থাকবে একটা অংশ, তো রুটের যে অংশটা থাকবে সেই অংশটাকে আমরা 2ab বানাবো। রুটের পার্টটাকে আমরা, যে আমার প্রয়োজন হোল স্কয়ার, সেটা a প্লাস b হোল স্কয়ার হোক আর a মাইনাস b হোল স্কয়ার হোক, সেটা কোনো সমস্যা না, হোল স্কয়ার হইলেই হলো। তার মানে আমার এখানে a প্লাস b হোল স্কয়ারের মধ্যে 2ab, a মাইনাস b হোল স্কয়ারের মধ্যে 2ab,
সেটা a প্লাস b হোল স্কয়ারের বেলায় প্লাস 2ab মাইনাস হোল স্কয়ারের বেলায় মাইনাস 2ab। তো চিহ্নর সাথে থাকবে। আমার দরকার হচ্ছে 2ab। তো এখানে দেখো 2 কিন্তু আছে, তাহলে আমার ab টা লাগবে। এখন ab টা আসবে কি থেকে? 6 থেকে, √6 থেকে ab আসবে। তো √6 থেকে এখন 6 কে অনেক ভাবে ভাঙানো যায়, 3 দুগুণা 6 ভাঙানো যায়, 6 একে 6 ভাঙানো যায়। তো 6 একে 6 ভাঙাবো না 3 দুগুণা 6 ভাঙাবো? তোমার এইখানে যে সংখ্যাটা থাকবে, এই রুটের ভিতরে যে সংখ্যাটা, 6 টা কোনো সংখ্যা না, যে কোনো সংখ্যা থাকতে পারে। তোমার রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে এমন ভাবে ভাঙাতে হবে যাতে যোগ করে তোমার বাহিরের সংখ্যাটা হয়। যেমন 6 একে 6 যদি আমি ভাঙাই, 6 আর 1 যোগ করলে 7 হয়, কিন্তু এখানে আছে 5, তাহলে 6 আর 1 হবে না। 3 দুগুণা 6, 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে এইটাকে আমরা 6 কে আমরা 3 আর 2 দিয়ে ভাঙাবো, 6 আর 1 দিয়ে নয়। তাহলে √3 আর হচ্ছে √2, তাহলে এটা হচ্ছে a, এটা হলো b। এবার তুমি a প্লাস b হোল স্কয়ার সূত্র লেখা দাও। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে স্কয়ার স্কয়ার কাটা গেলে এই x √3 প্লাস √2 হয়ে গেল। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলাম। এই যে এখানে √3 এর উপর স্কয়ার হলে 3 আর √2 এর উপর স্কয়ার হলে 2, 3 আর 2 এ 5 আর এই হলো 2√6। ওকে, তো এইভাবে আমরা x এর মান বের করব। তারপরে x থেকে 1/x বের করাটা আমরা কম বেশি সবাই পারি মনে হয়। তো 1/x এর সময় কি হবে? x এত, তাহলে 1/x 1/√3 প্লাস √2। তারপর নিচে যেই রাশিটা থাকবে তার বিপরীত চিহ্নটা দিয়ে উপর নিচে গুণ। এখানে প্লাস থাকলে মাইনাসেরটা দিয়ে গুণ করবা, মাইনাস থাকলে প্লাসেরটা দিয়ে গুণ করবা। তাহলে এখানে যেহেতু প্লাস আছে, আমরা উপর নিচে কি করব? মাইনাসেরটা দিয়ে গুণ করব, √3 মাইনাস √2। তাহলে √3 মাইনাস √2 উপরে গুণ দিয়ে দিলাম। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর উপরে থাকবে √3 মাইনাস √2। তাহলে √3 স্কয়ার 3, √2 স্কয়ার 2, তাহলে 3 মাইনাস 2 1, আর উপরে থাকে √3 মাইনাস √2। 1 না লিখলেও চলবে। তাহলে 1/x কি হলো? √3 মাইনাস √2। তাহলে x √3 প্লাস √2, 1/x √3 মাইনাস √2। তো এখন এরকম যদি একটা সমীকরণ দেওয়া থাকে আমাদের উদ্দীপকে, সেখান থেকে আমরা x এবং 1/x বের করতে পারবো। এটা অনেক সময় পরীক্ষার সময় এরকম থাকতে পারে, x প্লাস 1/x, x এর মান নির্ণয় করো, 1/x নির্ণয় করো। তখন আমরা এইভাবে সরাসরি x এবং 1/x বের করে ফেলতে পারি। ওকে, তো এরপরে যদি তোমার প্রয়োজন হয়, মনে করো অঙ্ক করার সময়, যেমন এর আগের অঙ্কে আমাদের x প্লাস 1/x দরকার, মানে যে ম্যাক্সিমাম অঙ্কেই তোমাদের ওই মানগুলোর প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে তুমি x আর 1/x যদি বের করে ফেলতে পারো, তাহলে x আর 1/x যোগ করে দিলে তোমার x প্লাস 1/x বের হয়ে যাবে। আবার x আর 1/x বিয়োগ করে দিলে তোমার x মাইনাস 1/x বের হয়ে যাবে। তারপরে তোমার যে অঙ্ক করার প্রয়োজন সেইভাবে তুমি অঙ্ক করে ফেলতে পারবে। তো আশা করি এখন আমরা এই উদ্দীপকটা বুঝতে পারলাম যে এই টাইপের উদ্দীপক থাকলে আমরা কিভাবে কাজটা করব। এখন প্রবলেম হইতাছে যদি একটু আরেকটু চেঞ্জ হয়, যেমন কি দেখো ছোট কাজটা, যদি যেমন এটার পাশে আমরা লিখলাম যে √24, তো এখানে 24 ছাড়া অন্য সংখ্যা থাকতে পারে, তখন এই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। তো এর আগে আমি বলছি যে রুটের পার্ট থেকে তোমার 2ab আসবে, আর যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটা a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এইখানে আমাদের 2ab কিন্তু আগে লাগবে। যখন রুটের বাইরে যদি 2 থাকে ফাইন, যদি রুটের বাইরে 2 ছাড়া মনে করো 6 থাকে, তখন 2 * 3, ওটা 3 অটোমেটিক হয়ে যাবে। যেমন এরকম হতে পারে x স্কয়ার কি বলে 3, হ্যাঁ, তাহলে 3 হলে তোমার এখানে যদি আমরা 4 দেই, 4 হবে না, √8, মনে করো √8। তো সেই ক্ষেত্রে এরকম ভাঙায় নিয়ে আসতে হবে, এটা সেম জিনিস। তো এরকমও থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কি করব?
এই রুটের মধ্যে যেই সংখ্যাটা থাকবে আগে সেখান থেকে আমাদের 2 বের করতে হবে। এটা মনে রাখবা যে যদি বাহিরে 2 না থাকে আমাদের আগে 2 এর ব্যবস্থাটা করতে হবে। তো 2 এর ব্যবস্থা যদি আমরা আগে করতে চাই তাহলে 24 কে আমরা 4 দিয়ে ভাঙাবো, মানে যেই সংখ্যাই থাকুক তাকে 4 এর গুণিতকে ভাঙাতে হবে। কারণ যদি তোমার এখানে 4 থাকে 4 এর উপর রুট দিলেই কিন্তু আমার 2 হয়ে যাবে। তা আমার মূল চিন্তা ভাবনাটা থাকবে 2 বের করতে হবে। এর জন্য আমাদের এখানে যেই সংখ্যা থাকবে সেটা অবশ্যই 4 এর, যদি বাইরে 2 না থাকে তাহলে সেটা 4 এর গুণিতকের সংখ্যাই দেওয়া থাকবে। তুমি কি করবে, এটা 4 ইনটু যত লাগে সেটা দিয়ে ভাঙবে, 4 এর উপর রুট দিয়ে 2 বের করবা, বাকি যে সংখ্যাটা থাকবে এরপর আমরা তার থেকে ab বের করব। এখন দেখো এই কাজটা কিন্তু তোমার ওই আগের জিনিসটাই চলে আসছে। তাহলে ওইটার মতো করে আমরা ভাঙাইলেই আমাদের x এর মানটা চলে আসবে। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা খেয়াল রাখবো যে যদি রুটের বাহিরে 2 না থাকে তাহলে সংখ্যাটাকে আগে 4 দিয়ে ভাঙায়া তারপর 4 এর উপর রুট দিয়ে 2 নিয়ে আসবো, বাকিটাকে পরে আমরা ওই অনুযায়ী যে যাতে এর গুণফল ভাঙাবো যাতে গুণ করলে যোগ করলে আমাদের বাহিরের যে পূর্ণ সংখ্যাটা সেটার সমান হয়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই দুইটা উদ্দীপকে কিন্তু ম্যাক্সিমাম টাইম থাকে, অনেক সময় শুধু x দেওয়া থাকে। তাহলে শুধু x দেওয়া থাকলে আমরা এইভাবে 1/x টা বের করে ফেলবো। এরপরে এটা হচ্ছে একটা বিপরীত অঙ্ক, আমাদের বইয়ে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এরকম যে x এখানে √6 তো 6 + 5 হবে। তো এটা হচ্ছে আমাদের বিপরীত, যে কিউব যদি থাকে তখন সেই ক্ষেত্রে আমরা শুধু x বা 1/x কিভাবে বের করব সেই কাজটা আমরা আজকে দেখব। তো আগে এই অঙ্কটা শেষ করি, তারপরে আমাদের এই প্রশ্ন দিয়ে কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো x³ + 1/x³ = 42√6 হলে আমরা x এর মানটা বের করব, যে x = কত। তো যখন এখানে এই প্লাস থাকলে আমরা কি করব, যেহেতু x এর মান বের করতে হবে তাহলে আমাদের 1/x এর পরটা বাদ দিতে হবে। তাহলে আমরা যদি x³ - 1/x³ এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করে দেই তখন 1/x³ টা বাদ হয়ে যাবে। তাহলে প্লাসের মান থেকে মাইনাসের মান বের করার জন্য আমাদের ওই হোল স্কয়ারের যে 4 এর সূত্রটা আছে সেটা ব্যবহার করতে হবে, যে a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখন এখানে মান বসাতে দাও, 42√6 হোল স্কয়ার মাইনাস এটা কাটা যায় 4, তাহলে 46√6 কত হয় দেখো, 42 এর উপর স্কয়ার দাও, 42 এর উপর স্কয়ার হলে 1764 আর √6 এর উপর স্কয়ার হলে 6, তাহলে ইনটু 6 10584 মাইনাস 4, তাহলে এটা থেকে 4 বিয়োগ করলে 10580, তাহলে এই হয়। এখন এর বর্গমূল কত, তা আমরা যদি √ওভার দেই এখানে 42√6 হয়, 10√100580 46√5। তো এইভাবে সরাসরি আমরা ক্যালকুলেটর দিয়ে √ওভার করে ফেলতে পারি, কিন্তু সাধারণ মানের যে সাইন্টিফিক আছে সেটা দিয়ে তো আসবে না, আর এটা ব্যবহার করাও যাবে না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এটা এইভাবে বর্গমূল নির্ণয় করতে পারি। দেখো তুমি যদি এটা 2 দিয়ে ভাগ করো তাহলে 5290, আবার 2 দিয়ে ভাগ করলে 2 4 6 × 12 4 × 5, 5 দিয়ে ভাগ করলে 5 5 25 5 10 5 45, 9 দিয়ে 11 5 16, তাহলে
529 529 divided by 7 minus 529 divided by 19 23 না 529 divided by 23 23 তাহলে 23 ওকে। তো এখন দেখো এরপরে আমরা কি করব, এই জোড়া জোড়া থেকে একটা নিব, এই দুইটা 2 থেকে একটা 2, দুইটা 23 থেকে একটা 23, তাহলে 23 দুগুণা কত 46, আর একটা 5 আছে জোড়া ছাড়া, তাহলে সেটার উপরে রুট থাকবে, এই 46 √5। এইভাবে আমরা হাতে কিন্তু বর্গমূল বের করে ফেলতে পারি। এইভাবে বের করে এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দিলাম, 2 নং সমীকরণ, আর এটাকে আমরা 1 নং সমীকরণ রাখলাম। তাহলে এই মানটা আমরা কেন বের করছি, এখন দুইটা সমীকরণ যোগ করে দিলে 1/x³ টা বাদ হয়ে যাবে, শুধু x³ থাকবে, সেখান থেকে আমরা x এর মান বের করি। তো এবার দুইটা সমীকরণ আমরা যোগ করে দেব। তো সমীকরণ 1 + 2 প্রয়োগ করি, তো x³ - 1/x³ 46 √5, তাহলে 2x³ 42√6 প্লাস 46 √5, তাহলে x³ = 2 দিয়ে ভাগ করে দিলে 21 √6 23 √5। ওকে, তো এবার আমরা এইখানে যেহেতু কিউব আছে, এই পাশে আমাদের একটা কিউবের সূত্র বানাতে হবে। কিউবের সূত্র করলে তখন আমাদের ওই দুই পাশ থেকে কিউবটা বাদ হয়ে যাবে। তো কিউবের সূত্র বানানোর জন্য আমরা যদি এটাকে a চিন্তা করি, √6 কে a আর √5 কে b, একটা লাইন গ্যাপ দিয়ে আমরা আগে সূত্রটা লিখি। কারণ এটাকে তো আমার ভাগ করতে হবে, ভাগ করে তারপরে আমাদের সূত্র তৈরি করতে হবে। এখন কত দিয়ে ভাগ করলে আমাদের সূত্রটা হবে সেটা তো এখান থেকে দেখে বোঝাটা মুশকিল। এর জন্য আমরা যে কাজটা করব, আমরা আগে সূত্রটা লিখে ফেলি, লিখলে তখন কিন্তু আমরা বুঝতে পারবো। যেমন এটাকে a ধরে আমরা সূত্র লিখলে a³ প্লাস 3a² b হবে √5 প্লাস 3ab² প্লাস b³ লিখলাম। এটা মানে a + b হোল কিউবের সূত্র। তাহলে এখানে কত হয় দেখো, √6 এর উপর কিউব হইলে 6 √6, আর এখানে √² কাটা যায় 3, 3 6 18, 18 √5। তারপরে দেখো এখানে স্কয়ার রুট কাটা যায় হচ্ছে 5, 3 5 15, 15 √6, আর এখানে হচ্ছে 5 √5। তাহলে কত হয় দেখো, 18 আর 5 এ 23, এই 23 √5 আর 6 15 21 √6। তাহলে এটারে আমরা এইভাবে ভাঙাইলে আমাদের এই সূত্রটা তৈরি হয়ে যায়। এর জন্য আমরা যে কাজটা করব, এরপরে আমরা আগে এইভাবে √এর যে টার্মগুলো থাকবে আগে সেটা ধরে তুমি সূত্র লিখে দেখবা মিলে কিনা। যদি না মিলে তাহলে একটু কম বেশি করে মিলায় দেখতে হবে a b ধরে। আর ম্যাক্সিমাম টাইম এই ক্ষেত্রে তোমার এই জায়গায় প্রমাণ দেওয়া থাকবে, যেমন এই অনুযায়ী তো আসতেছে প্রমাণ কি দেওয়া থাকবে সেটাও বলতেছি, a + b হোল কিউব। তাহলে কিউব আর কিউব কাটা যাবে, √6 প্লাস √5, মানে প্রমাণ দেওয়া থাকবে যে প্রমাণ করো x √6 প্লাস √5। তো যদি প্রমাণ দেওয়া থাকে তখন তো আমরা বুঝতেই পারবো a আর b, সেই অনুযায়ী আমরা এটাকে a b ধরে ওই দুইটা পদ ধরে আমরা সূত্র লিখে দিব। এরপরে আমাদের উপরের লাইনটা হিসাব করলেই চলে আসবে। তাহলে ওই অনুযায়ী আমাদের ভাঙাইতে হবে, আমরা এইভাবে বুঝতে পারবো। তো এরকম করে আমরা এই কিউবেরটা থাকলে আমরা শুধু x বের করতে পারি, আর x বের করতে পারলে যদি 1/x চাই সেটাও বের করা যাবে, বা তুমি এখান থেকে দুইটা বিয়োগ করে 1/x বের করেও সারতে পারো, বা x এর মান বের করে পরে ওই যে 1/x উপর নিচে √6 - √5 দিয়ে গুণ করে প্রথমে যেটা দেখানো হয়েছিল এইভাবে করলেই কাজ হয়ে যাবে। ওকে, তো এইরকম ভাবে আমরা এটা বিপরীত অঙ্কটা কিন্তু অনেক সময় বোর্ড পরীক্ষায় আসে, এর জন্য এটা দেওয়া। এই অঙ্কটা একটু ভালো করে আমরা প্র্যাকটিস করব সবাই। তো এরপরে
আমরা এখন কিছু উদ্দীপক তো দেখলাম যে উদ্দীপক এরকম থাকতে পারে। উদ্দীপক এমন থাকলে এইভাবে আমরা x এর মান বের করব, x প্লাস 1/x বের করব, x মাইনাস 1/x বের করব। তো বের করার পরের কাজটা কি হবে, আমাদের প্রশ্ন কেমন থাকতে পারে, এরকম প্রশ্ন তো থাকতেই পারে। এর সাথে আমাদের যেটা সব সময় বা সচরাচর তৃতীয় অধ্যায় থেকে যেই ধরনের প্রশ্ন আসে সেটা হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 কত, অথবা এটাকে লসাগু আকারে x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 10 প্লাস 1 এরকম থাকতে পারে যে কোনো একটা। আবার এখানে প্লাস দিয়ে আসতে পারে, মাইনাস দিয়ে আসতে পারে, যে প্লাস অথবা মাইনাস, প্লাস মাইনাস একসাথে থাকবে না, হয় প্লাস থাকবে না হলে মাইনাস থাকবে, তাহলে এখানে প্লাস মাইনাস আসবে। তো এই টাইপের প্রশ্ন আসতে পারে 5 দিয়ে, আসতে পারে 6 দিয়ে। তাহলে এটাকে লসাগু করলে কি হবে, x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 12 1। তো এইটাতেও এরকম মাইনাসও আসতে পারে, প্লাস অথবা মাইনাস। ঠিক 7 আসতে পারে, প্লাস মাইনাস দুইটাই। 9 আসতে পারে। তো এর মধ্যে আসলে সীমাবদ্ধ থাকে, এর বাইরে যায় না। আবার রুট ওভার দিয়ে আসতে পারে, রুট ওভার x 1/রুট ওভার x বা প্লাস মাইনাস। আবার কিউব থাকতে পারে, প্লাস মাইনাস কিউব, এভাবে কিউব দিয়েও প্রশ্ন থাকতে পারে। তো এই কয়টা প্রশ্ন যদি তুমি সলভ করো পাশাপাশি ওই উদ্দীপকগুলো দিয়ে, তাহলে মনে হয় না এর বাইরে তৃতীয় অধ্যায় থেকে তেমন কোনো প্রশ্ন থাকবে। তো এটা পাশাপাশি তোমার বইয়ে যে কটা অঙ্ক আছে মূল বইতে, সেই অঙ্কগুলো তুমি পাশাপাশি করবে। আর অতিরিক্ত বলতে এইভাবে প্র্যাকটিস করে দেখতে পারো, তাহলে আশা করি তোমার তৃতীয় অধ্যায় থেকে তোমার কোনো প্রশ্ন মিস হবে না। সব প্রশ্নের যেইভাবে প্রশ্ন আসুক তুমি আনসার করতে পারবে। তো আমরা এখন একটু আলোচনা করব যে 5 থাকলে আমরা কি কি কাজ করব, 6 থাকলে কি করব, 7 থাকলে কি করব, 9 থাকলে কি করব, রুট থাকলে কি করব। তো আমরা এটা মুছে দেই। তো প্রথমে আমরা একটু রুটটা আগে শেষ করে দিই। রুটে তো আমাদের ঝামেলাটা একটু বেশি হয়, রুট দেখলেই আমাদের মাথাটা খারাপ হয়ে যায়। তো রুট যদি থাকে সেটা তোমার রুট ওভার x প্লাস 1/রুট ওভার x বের করতে বলো, আর রুট ওভার x মাইনাস 1/রুট ওভার x বের করতে বলো। যেইটাই বের করতে বলো তুমি প্রথমে বের করবা x প্লাস 1/x কত। তোমার যে উদ্দীপকটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা কি করব, x প্লাস 1/x কত। আর উদ্দীপক কি ধরনের দেওয়া থাকবে সেটা তো আমরা আগেই আলোচনা করলাম। সেখান থেকে আমরা কি করব, x প্লাস 1/x মাইনাস 1/x বের করব না। প্লাস থাকলেও আমরা প্লাসেরটা বের করব, মাইনাস থাকলেও আমরা প্লাসেরটা বের করব। এরকম থাকুক বা কিউব দেওয়া থাকুক, যেটাই দেওয়া থাকুক, প্লাস অথবা মাইনাস প্রশ্নে যেটাই থাকুক, আমরা সব সময় প্লাসেরটাই বের করব। এটা অবশ্যই মনে রাখতে হবে। যদি এটা রুটের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য ক্ষেত্রে কিন্তু না। আমি রুটের বেলায় বলতেছি, রুট দিয়ে যদি প্লাস থাকে মাইনাস থাকে, সেখানে কিউব থাকুক যাই থাকুক, আমরা সব সময় প্লাসের মানটা বের করব। এরপরে কি করব, তো x প্লাস 1/x কে আমরা এটাকে লিখতে পারবো রুট ওভার x স্কয়ার 1/রুট ওভার x স্কয়ার লিখতে পারি। এটা তো আমরা বের করলাম যে যতই হোক आंसर ধরো 3 হইছিল, আমাদের 3 লিখলাম, তাহলে তো 3 থাকবে, কারণ আমি তার এখানে স্কয়ার তো অ্যাড করি নাই, যেটা আছে সেই মান, এখানে কোনো মানের পরিবর্তন হয়নি। তো ডান পাশে আমার কিছু পরিবর্তনের প্রয়োজন নাই, এটা 3 থাকবে। তো এখন এই যে তোমার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল না। তো a স্কয়ার প্লাস b স্কয়ার কে তুমি দুইটা সূত্র লিখতে পারো, a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন এসে তোমার প্রয়োজন হবে, এবার তুমি প্রশ্ন দেখো তোমাকে তোমার কোনটা দরকার, প্লাসেরটা দরকার না মাইনাসেরটা দরকার। যদি প্রশ্নে প্লাস থাকে, কিউবের বেলায় যদি প্লাস থাকে, তখন তুমি লিখবা a স্কয়ার প্লাস b স্কয়ার পরিবর্তে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab।
বুঝাইতে পারছি মনে হয় যে যদি পরীক্ষায় এবার প্লাস থাকে তখন স্কয়ার, এখানে আমি সবসময় প্লাস বের করব, তারপরে আমি রুটে যাব, রুটে যাওয়ার পরে আমি যখন সূত্রটা লিখব তখন আমি দেখব প্লাস না মাইনাস। যদি প্লাস থাকে আমি লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, যদি মাইনাস থাকে তখন আমি লিখব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমার মাইনাসের মান বের হয়ে যাবে, প্লাসেরটা দরকার হলে প্লাসেরটা বের হয়ে যাবে। তো তারপরে বের করার পর তুমি রুট ওভার এর কাজটা শেষ করবা, যেমন a মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু, এটা কি হয়ে যাবে 2 মাইনাস হলে 1 হয়ে যায়, তাহলে রুট ওভার x মাইনাস 1/রুট ওভার x ইকুয়াল টু রুট 1 মানে 1। তো এরপরে যদি তোমার এখন কিউব থাকে তুমি এবার উভয় পাশে ঘন করে দিবা, যেমন রুট x মাইনাস 1/রুট x কিউব 1 কিউব, তারপরে a কিউব মাইনাস b কিউবের সূত্র লিখে দিলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। তারপরে যে এখানে তোমার কিউব রুট x 1/কিউব রুট x আসলো, এটা কাটা গেল, এটার মান হচ্ছে তোমার 1 বসায় দিলে -3, তাহলে -3 এর পাশে গেলে 3 1 আর 3 4, তার মানে এটা ইকুয়াল টু তোমার 4 আসে। আর যদি প্লাসের টা থাকতো তখন তো আমি এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লিখব, তো এটার পাশে গেলে 5 রুট ওভার 5 হবে, তারপরে ঘন করে দেব a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, তারপর মান বসাই পাশে পাঠায় যোগ বিয়োগ করবার মানটা শেষ হয়ে যাবে। তো এইভাবে আমরা রুটের কাজটা সারতে পারি। আশা করি ব্যাপারটা বুঝতে পারলাম। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার প্লাস মাইনাস যাই থাকুক x প্লাস 1/x আগে বের করব, দেন আমি রুটে যাব, এরপরে যে আমার প্লাসেরটা হলে প্লাসের সূত্র লিখব, মাইনাসেরটা হলে মাইনাসের সূত্র লিখব, তাহলে কিউব দিয়ে রুট দিয়ে যদি কোনো প্রশ্ন আসে কোনো সমস্যা হবে না। ওকে 5 x to the power 5 1/x to the power 5। তো 5 এর বিষয়টা হচ্ছে তোমার কিউব আর স্কয়ার দুইটা গুণ, কারণ x কিউব আর x স্কয়ার গুণ করলে তোমার x to the power 5 হবে, আর 1/x কিউব আর 1/x স্কয়ার গুণ করলে 1/x to the power 5 হবে। কিন্তু এই দুইটা গুণ করলে কিন্তু অতিরিক্ত আরেকটা জিনিস আসে, সেই জিনিসটা কি, যেমন আমি গুণ করলে জিনিসটা একটু বুঝতে পারবা, x কিউব দিয়ে যখন দুইটা গুণ করব x to the power 5, x কিউব কিন্তু এর সাথেও গুণ হবে, তাহলে x কিউব বাই x স্কয়ার, আর এই দুইটা গুণ হইলে x স্কয়ার বাই x কিউব 1 x to the power 5। তার মানে আমার এখানে কি আসলো x to the power 5 plus x 1/x x to the power 5। তাহলে আমি যে এইটা সমান সমান এইটা লিখলাম, তাহলে আমার লেখাটা নিশ্চয়ই ভুল হয়েছে, কারণ আমার তো এখানে x to the power 5 plus 1/x to the power 5 আছে, সাথে এই অংশটা কি আমার অতিরিক্ত, তার মানে আমি এটাই করলে এটা লিখতে পারি না, এইটার মধ্যে এই পার্টটা বেশি থাকে, তাহলে আমি যদি এই পার্টটা মাইনাস করে দেই তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে এখন এইটাই করে এটা লেখা যায়, যেমন এখান থেকে এটা আসবে, তোমার এই পাশে মাইনাস থাকলে এটা কাটা যায়, তোমার x to the power 5 1/x to the power 5। তো এইটা এভাবে সূত্র হিসাবে তুমি ব্যবহার করতে পারো, তাহলে অঙ্কটা একটু ছোট হয়ে যাবে। তাহলে আমার 5 থাকলে আমার প্রথম টার্গেট কি, আমার এই মানটা লাগবে, বা তুমি এটা সূত্র লেখা পরে a কিউব প্লাস b কিউব বের করতে পারো সূত্র দিয়ে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, অথবা তোমার যে x প্লাস 1/x টা থাকবে সেখানে উভয় পাশে ঘন করে তুমি আগে কিউবের মান বের করো, বর্গ করে তুমি স্কয়ারের মান বের করো, তারপরে তুমি সূত্র লেখা মান দুইটা এখানে বসায় দাও। এইভাবে করতে পারো, বা আগে সূত্র লেখা পরে তুমি এই দুইটারে ক্যালকুলেশন করতে পারো, তোমার ইচ্ছা। তো এই জিনিসটা মনে রাখতে হবে। এরপরে যদি মাইনাস থাকে তখন কিন্তু সমস্যা আছে। সমস্যাটা কি, আমার এখানে তখন প্লাস থাকলে দুটোটাই প্লাস হবে,
কিন্তু মাইনাস থাকলে আমার কিন্তু এই দুইটার যে কোনো একটাকে মাইনাস দিতে হবে, এটাকে মাইনাস দিলে হবে, এটাকেও মাইনাস দিতে হবে। আমি কোনটাকে মাইনাস দেব? কিউবেরটাকে মাইনাস দেব, তাহলে তোমার সুবিধা হবে। স্কয়ারটা মাইনাস দিলে তোমার দুইটা মানই লাগবে, আর কিউবেরটাকে মাইনাস দিলে তোমার একটা মান দিয়েই চলবে। সেটা কিভাবে দেখাচ্ছি। তো এখন এই জায়গায় কি হয় দেখো, তোমার এটাতে যদি তুমি গুণ করো সেই ক্ষেত্রে তোমার কি আসতেছে x টু দি পাওয়ার 5, আর এটা গুণ হইলে প্লাস x কিউব বাই x স্কয়ার, এখানে কিন্তু মাইনাস, তাহলে মাইনাস x স্কয়ার বাই x কিউব, এই প্লাসে মাইনাসে মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5, তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস x মাইনাস 1 বাই x মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5। তাহলে তোমার এখানে অতিরিক্ত কে x মাইনাস 1 বাই x, তাহলে তোমার এখানে মাইনাস করে দিতে হবে কি x মাইনাস 1 বাই x। তাহলে এই হচ্ছে তোমার সূত্র। তো এখন তোমার মান লাগবে কি a কিউব মাইনাস b কিউবের, আর a স্কয়ার প্লাস b স্কয়ারের, আর এখানে লাগতেছে x মাইনাস 1 বাই x। তার মানে তোমার কিন্তু x মাইনাস 1 বাই x এর মানটা বের করতে হবে। প্লাসেরটা না হইলেও চলবে, কেন? কারণ আমি যদি এটাকে গুণ কিউব করে দেই, ধরো এটার মান কত ধরো 5, তুমি যদি এটাকে কিউব করো তাহলে 5 কিউব, তাহলে a কিউব মাইনাস 3 a কিউব মাইনাস b কিউবই দেখো, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, আর এটা হচ্ছে 125। তাহলে এটা কাটা যায়, এটা হচ্ছে 5 3 5 15, এর সাথে যোগ করলে 140 হয়ে গেল, a কিউব মাইনাস b কিউবের মান বের হয়ে গেল। আবার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 5, এটাকে যদি তুমি উভয় পাশে বর্গ করে দাও তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কিন্তু তোমার এটা 27 হবে। তাহলে কিন্তু তুমি প্লাসেরটাও মাইনাসের মান থেকে পাচ্ছো, আর এটাও তোমার মাইনাসের মান থেকে হয়ে যাচ্ছে, আর এই জায়গায় তোমার মাইনাসের মানটা বসাইতে পারতেছো। তার মানে আমার যদি মাইনাস থাকে তখন কিন্তু আমার a মাইনাস 1 বাই a দিয়ে আমি সবগুলা কাজ করতে পারবো। তাহলে তোমার এই জিনিসটা মনে রাখতে হবে যে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 থাকলে আমাকে x মাইনাস 1 বাই x এর মান বের করতে হবে, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 থাকলে আমাকে a প্লাস b x প্লাস 1 বাই x এর মানটা লাগবে। প্লাস থাকলে প্লাসেরটা, মাইনাস থাকলে মাইনাসেরটা, তাহলে আমার 5 এর ঝামেলা থাকবে না, রুটের ঝামেলাটাও গেল। এরপরে যদি 6 থাকে, x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6, তো 6 কে আর ওই যে আমাদের ওইভাবে গুণ করলে করতে পারো, বা এটাকে আমরা স্কয়ার হিসেবে দিতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার, কারণ এটার উপর স্কয়ার দিলে 6 হয়, এটার উপর স্কয়ার দিলে 6 হয়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লিখলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে তুমি যদি এই কিউবের মানটা আগে বের করে রাখো ওই 5 এর মতো করে, তখন এখানে মান বসায় দিয়ে কাজ করলে তোমার কিন্তু রেজাল্ট হয়ে যাবে। আর যদি তোমার মাইনাস থাকে তখন কিন্তু আবার একটু ঝামেলা আছে, সেটা কি দেখো, আমি যদি এখানে স্কয়ার করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে যদি এখানে মাইনাস থাকে তখন কিন্তু তোমার প্লাস মাইনাস দুইটার মানই লাগবে। তার মানে তোমার x প্লাস 1 বাই x, এটাকে তুমি ঘন করে কিউব পাবে, আবার x মাইনাস 1 বাই x কে ঘন করে তুমি মাইনাসেরটা পাবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার প্লাস মাইনাস দুইটা মানই লাগবে, আর এইখানে শুধু প্লাসেরটা হইলেই হবে, ঘন করে দিলে প্লাসেরটা আসবে, এটা তো কাটাই গেল। আশা করি ব্যাপারটা বুঝতে পারলাম যে যদি 6 এর ক্ষেত্রে যদি প্লাস থাকে তাহলে আমার শুধু প্লাসের মানটা হলেই চলবে, আর যদি মাইনাস থাকে সেক্ষেত্রে প্লাস মাইনাস দুইটা মানই লাগবে। 5 এর বেলায় প্লাস থাকলে প্লাসের মান, মাইনাস থাকলে মাইনাসের মান। 6 এর বেলায় প্লাস থাকলে প্লাসের মান, কিন্তু মাইনাস থাকলে প্লাস মাইনাস দুইটারই মান। ওকে, তাহলে এরপরে হচ্ছে তোমার ওই 7 এর বেলায় তোমার লাগবে কিউব আর 4।
x টু দি পাওয়ার 7, তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউব x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। তাহলে এটাকে গুণ করলে এরকম, এই যে এই দুইটার সাথে যখন গুণ হবে তখন এখানে একটা x আসবে, আর এই দুইটার সাথে যখন গুণ হবে তখন একটা 1 বাই x আসবে। তো আমার মাইনাস করে দিতে হবে এই। ঠিক আছে, তাহলে এটা করে তারপরে তুমি মান বসায় দিলেই কাজ হয়ে যাবে। মাইনাসের তো একই রকম ভাবে যেটা তোমার মান দরকার হয় তুমি এই দুটার মান বের করে মান বসায় দিলে কাজ শেষ হয়ে যাবে। আবার 9 এর বেলায়ও একই জিনিস, তখন হচ্ছে এখানে স্কয়ার স্কয়ার আসছে তখন কিউব কিউব আসবে। তো এইভাবে যদি আমরা এই অঙ্কগুলার মান বের করে করে প্র্যাকটিস করি তাহলে আশা করি আমাদের এই তৃতীয় অধ্যায় থেকে কোনো অঙ্কেই সমস্যা হওয়ার কথা না। তো তৃতীয় অধ্যায়টা আমরা আশা করি পারবো। তাহলে আমরা আজকের মতো এই পর্যন্তই রাখবো ক্লাস, মোটামুটি অনেক সময় হয়ে গেল। তো তৃতীয় অধ্যায়টা আমরা ভালো করে প্র্যাকটিস করব এবং যে কথাগুলো আজকে শুরুতে বলা হলো ওইভাবে চ্যাপ্টার ওয়াইজ তোমার কোন চ্যাপ্টারগুলো সুবিধা, কোনগুলা তুমি ভালো পারো সেইগুলাকে তুমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আয়ত্তে নিয়ে আসো। তারপরে যেগুলো আংশিক সমস্যা থাকবে সেটা আমরা পরবর্তীতে সলভ করারও সময় পাবো। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আমরা পরবর্তী ক্লাসে লক সূচক আছে এবং 11 অধ্যায় আছে, আমরা চেষ্টা করব দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করার। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।